নমস্কার সবাইকে। তো একটা বেশ সুন্দর ট্যুর করার পর আমরা কিন্তু আবার এসেছি আপনাদেরকে বাজেট ভিডিও নিয়ে। আমরা যে রিসেন্ট ট্যুরটা করলাম, যেটা লাস্ট এপিসোডটা এলো আগের স্যাটারডেতে, তো সেই ট্যুরটা ছিল হচ্ছে হরিদ্বার, তারপর মুসৌরি, সেখান থেকে ধানাউল্টি, সেখান থেকে ঋষিকেশ, সেখান থেকে দেহরাদুন, সেখান থেকে কলকাতা। তেহেরিতে স্টে করিনি, স্টেগুলো বললাম। তো এত বড় যে লং ট্যুরটা করেছি, আপনাদের অনেকেরই একটা ইনকোয়ারি ছিল যে বাজেট কত লেগেছে। আর সরি, আর একটা ব্যাপার কি, যে অন্যবারের মতো কিন্তু এবারে আমাদের পার্টিসিপেন্ট কিন্তু হিউজ ছিল না, 4 জনই ছিল, যেটা ভিডিওতে দেখেছেন। তো যাক, ভিডিও বড় না করে মেন পয়েন্টে আসা যাক, যে আমাদের এবারের টোটাল বাজেট ট্যুরের সব কিছু ইনক্লুড করে, হোটেল, গাড়ি, ট্রেন টিকিট, খাওয়া, সব কিছু মিলিয়ে শুধু শপিংটা বাদ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে চলে আসি কিভাবে যাবেন এখান থেকে হরিদ্বার। দেখুন, এখান থেকে হরিদ্বারের কিন্তু বিভিন্ন রুট আছে। আপনি দিল্লি হয়ে যেতে পারেন, আপনি যেটা ডিরেক্ট হরিদ্বার ট্রেন আছে হাওড়া থেকে, সেভাবে যেতে পারেন, ফ্লাইটে যেতে পারেন, অনেক অপশানস আছে। আমরা কিন্তু কুম্ভ এক্সপ্রেস চুজ করেছিলাম। এখান থেকে কিন্তু কুম্ভ, দুন এক্সপ্রেস আর উপাসনা কুম্ভ কিন্তু অল্টারনেট ডেতে চলে। তো আমাদের ট্রেনের টিকিট পড়েছিল 665 টাকা করে। কিন্তু আপনারা ভাববেন যে 665 তো স্লিপারের দাম, তাহলে এরা কেন এসিতে জার্নি করেছে? এই জিনিসটা জানতে হলে কিন্তু দেখতে হবে আমাদের কুম্ভ এক্সপ্রেসের ট্রেন ব্লকটা, এটা আমরা বলবো না এখানে। তো স্লিপারের ভাড়া পড়েছে হচ্ছে 2 পিঠ মিলিয়ে 1330 টাকা, 665 টাকা করে। আর কেউ যদি থার্ড এসি চুজ করেন, তাহলে তার পড়বে 1735 টাকা করে। এক এক পিঠের জার্নির কথা বলছি আমি। এবার তারপর সেকেন্ড এসি আছে, ফার্স্ট এসি আছে, সেটা আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, যেটা সুটেবল হয়। হ্যাঁ, থার্ড ইকোনমিও আছে, কারণ কুম্ভ কিন্তু রিসেন্ট LHB হয়ে গেছে। তো এই হলো ট্রেনের টিকিট। আপনারা যেটা বললাম, 2 পিঠ মিলিয়ে আমাদের লেগেছে 665 করে, 2 পিঠ মিলিয়ে 1330 টাকা। এবার হরিদ্বার পৌঁছে যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোটাল ট্যুরের জন্য একটা গাড়ি। শেয়ারিংও যাওয়া যেতে পারে, বাট শেয়ারিংয়ে গেলে কি বলুন তো, নানামত হয়ে যায়। কোনো একটা প্লেস আমার পছন্দ হলো, সেখানে দাঁড়িয়ে দুটো ছবি তুলবো, বা কোথাও আমাদের টাইম দিয়েছে, ধরেন গাড়ির যে সকাল 10টায়, আমাদের একটু লেট হয়ে গেল, যেটা বাঙালির স্বভাবের চরিত্রেই আছে একটু লেট করা। সেক্ষেত্রে কি, যেটা শেয়ারিং যদি হয়, আমাদের প্রবলেম হতে পারে, আমাদের গাড়ি ছেড়ে চলে যেতে পারে, কথা শুনতে হতে পারে। এই জন্য প্রাইভেট কার নিয়ে নেওয়া একটা ভালো। আর আমরা যেহেতু 4 জন ছিলাম, একদম বেস্ট হয়েছে। আমরা একটা ডিজায়ার নিয়েছিলাম। তো তার ভাড়া কত পড়েছে? এবার দেখুন, গাড়িটা আমার মতে বলে এখান থেকে বুক করে যাওয়াটা সব থেকে ভালো। ওখানে গিয়ে পড়লে কিন্তু এত রকম দালাল বলুন, গাড়ির ভেন্ডার্স বলুন, এত প্রাইস দেবে, আপনি কনফিউজডে রং ডিসিশন নেবেন। কিন্তু কলকাতা থেকে যদি একটু টাইম করে আপনি প্রপারলি 4-5 জনের সাথে জাজ করে গাড়ি নেন, তাহলে কিন্তু আপনি ভালো গাড়িটা পাবেন। আমরা যেমন 3-4 জনের সাথে কথা বলেছিলাম, কেউ বলেছিল 20,000, কেউ 22,000, কেউ 18,000। তো সবচেয়ে কম বলেছিল 15,000 টাকা। এই 15,000-এর মধ্যে কিন্তু টোটাল মিলিয়ে 15,000 টাকা, সেটা পার ডে হিসেবে আমাদের ছিল। পার ডে কত ছিল মনে আছে? পার ডেটা ওই আমাদের কতদিন গাড়ি লেগেছিল? 7 নাইটস। হ্যাঁ, আমাদের 7 নাইটস গাড়ি লেগেছিল। তো আপনারা 15,000-কে 7 দিয়ে ভাগ করে নিন, যেটা পড়বে সেটাই পার ডে হিসেবে লেগেছিল। পার হেড, যেহেতু 4 জন ছিলাম আমরা, পার হেড আমাদের গাড়ি লেগেছিল, পার হেড পড়েছিল 3750 টাকা করে। 4 জনের মধ্যে ভাগ করে 3750 টাকা, মানে 15,000-কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই ইকুয়েশনটা এসে দাঁড়াচ্ছে। তো 7,500 টাকা গাড়ি কিন্তু আমাদের হরিদ্বার থেকে পিক আপ করে মুসৌরিতে 2 দিন থেকেছে আমাদের সাথে গাড়ি। সেখান থেকে ধানাউল্টি নিয়ে গেছে, ধানাউল্টিতে 2 দিন থেকেছে গাড়ি। সেখান থেকে আমাদের তেহেরি হয়ে ঋষিকেশ নিয়ে গেছে, ঋষিকেশে থেকেছে গাড়ি। ঋষিকেশ পুরো ঘুরিয়ে আমাদের কিন্তু এসে দেহরাদুন ঘুরিয়ে আমাদের দেহরাদুন হোটেলে ড্রপ করেছে। এই ছিল আমাদের গাড়ির 7 নাইটস। এই 7 নাইটসে পড়েছে আমাদের 15,000 টাকা। এই 15,000-এর মধ্যে কিন্তু গাড়ির টোল ট্যাক্স যে কোনো জায়গার, গাড়ির পার্কিং যে কোনো জায়গার, গুচুবানি বাদ দিয়ে, আর ড্রাইভারের সম্পূর্ণ থাকা খাওয়া, এই সব কিছু কিন্তু এই 15,000-এর মধ্যে ইনক্লুড ছিল। আমাদের কিন্তু এক্সট্রা করে 1 টাকাও পে করতে হয়নি এটার জন্য। তো ট্রেনের টিকিট হয়ে গেল, আপনারা পৌঁছে গেলেন হরিদ্বার, গাড়িও হয়ে গেল, আপনারা ঘোরার সরঞ্জামও করে নিলেন। এবার থাকবেন কোথায়? আমরা কোথায় থেকেছি আপনাদের বলি তাহলে। হরিদ্বারে যে হোটেলটা, আপনাদেরকে স্বীকার করছি, হরিদ্বার ভিডিওতেও বলেছিলাম, ঠকে গেছিলাম। ওই স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালার পাল্লায় পড়ে কিন্তু আমরা
হারকি পৌড়ি থেকে অনেকটা দূরে একটা হোটেল নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো পিক সিজনে গিয়ে পড়েছি। 1.5 কিলোমিটার হবে না? 1.5 কিলোমিটার দূর ছিল হোটেলটা। আমরা গিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম যে হারকি পৌড়ির সামনে হয়তো হোটেলের দাম প্রচুর হবে, 2000, 2500, 3000 হোটেলের দাম হবে, একটু দূরে নিলে কম হবে। তো আমরা পেয়েছিলাম কমেই 800 টাকা করে পার রুম পার নাইট। কিন্তু মানে পরে যখন আমরা হারকি পৌড়ি ঘুরতে গেলাম তখন দেখলাম হারকি পৌড়ির হোটেলগুলো যেগুলো সামনে হোটেল আছে সেগুলো কিন্তু 800, 1000-এর মধ্যেই দিচ্ছিল। তো বেসিক্যালি কিন্তু ঠকেছি, টোটোওয়ালার কমিশন নিয়ে বেরিয়ে গেছে, আমরা অনেকটা হেঁটে ঘুরেছি। তো এই জন্যই তো আরো ভিডিওগুলো বানানো, যাতে আপনারা অ্যাওয়্যার হন। না, এটা ডিপেন্ড করে সিজন ওয়াইজ, মানে কিরকম কি প্রাইস হচ্ছে হোটেলে সেটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে। হ্যাঁ, এবার সিজন ওয়াইজ ডিপেন্ড করে, কিন্তু হারকি পৌড়ির সামনে প্রচুর হোটেল, মানে এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, মানে অফ সিজন আর পিক সিজনের মাঝে মাঝে একটা সিজনে গেছিলাম, তো এরকম কোনো ব্যাপার নয় কিন্তু যে আপনারা হারকি পৌড়ির সামনে সবসময় খুব কস্টলি পাবেন, দূরে কম পাবেন, এরকম নয়। তো এটা বেসিক্যালি আপনাদের ভুল ধারণা। হারকি পৌড়ির সামনে এখন এত হোটেলের সংখ্যা বেড়ে গেছে যে অলিতে গলিতে হোটেল, তারা কিন্তু মোটামুটি 600-700 থেকেও রুম দিয়ে দিচ্ছে। তো হরিদ্বারের হোটেলটা আপনাদের বললাম, এবার আসছি মুসৌরির হোটেলে। মুসৌরির হোটেলে যেটা আমাদের সাথে হয়েছিল, আমি আমার বাবার জন্মে কিন্তু এত কস্টলি হোটেলে থাকিনি, মানে আমি শুধু না, আমরা কেউ, আমাদের এই 4 জনের মধ্যে কেউ থাকিনি। এটার কি হয়েছে, আমাদের ড্রাইভার দাদা, আমরা বলেছিলাম ম্যাল রোডের সামনে থাকবো, তো সামনের যে হোটেলগুলো একটু কস্টলি হয় এটা আপনারা জানেনই। আর সব থেকে মেন, উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টের সব থেকে কস্টলি জায়গা মনে হচ্ছে মুসৌরি। কারণ আমি উত্তরাখণ্ডের যারা আগের সিরিজটা আমার দেখেছেন, আমরা নৈনিতাল গেছিলাম, কৌশানি গেছিলাম, মুন্সিয়ারি গেছিলাম, জাগেশ্বর গেছিলাম, 4টে জায়গা। এটা হচ্ছে কুমায়ুনে। আর গাড়োয়ালের দিকে আমরা গেলাম হচ্ছে হরিদ্বার গেলাম, মুসৌরি গেলাম, ধানাউলটি গেলাম, তেহেরি গেলাম, ঋষিকেশ গেলাম, দেরাদুন গেলাম। হ্যাঁ, 6টা জায়গা। কিন্তু এত কস্টলি এরিয়া হচ্ছে এই মুসৌরি, থাকা খাওয়া ঘোরা তো আমাদের গাড়ি ছিল, ছেড়ে দিন, থাকা খাওয়া এতটাই কস্টলি যে কি আর বলবো। তো যাক, সেটা নয়, বলার কথা না, হোটেলটা বলি। হোটেল ছিল হোটেল মোনার্ক, ম্যাল রোডের একদম সামনেই। আমরা নিতাম না, বিশ্বাস করুন, আমরা এত কস্টলি হোটেল কিন্তু নিতাম না। নিয়েছি তার একটাই কারণ, যে ড্রাইভার দাদার সাথে যখন আমরা গেলাম রুমটা দেখতে, সেই রুমটা দেখে যে মনে একটা অনুভূতি হয়েছিল, মনে হচ্ছিল যাক, যা টাকা লাগুক এই রুমেই থাকতে হবে। রুম থেকে ভিউ, সেটা তো আপনারা ভিডিওতেই দেখেছেন, না দেখে থাকলে কিন্তু দেখে নিন, নাহলে হোটেলটা শুনে আপনারা যেটা ভাবছেন যে কি এমন হোটেল এরা থেকে গেল। হ্যাঁ, যদি ভিডিওটা দেখেন, ভিডিওতে দেখলে আপনারা 70% বুঝবেন, আর চোখের সামনে গিয়ে যেদিন যাবেন মুসৌরিতে, আমার কথা শুনে যদি কেউ যান মোনার্কে, যদি যান, যেটা বুঝবেন, তারপর এসে ভিডিওতে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে যাবেন। না, আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছিল, মানে আমরা যেরকম টাইপের হোটেলে থাকি একটু কম বাজেটের মধ্যে, তো সেখানে নিয়ে এসেছিল, বাট সেটা ম্যাল থেকে অনেকটাই দূরে হয়ে যাচ্ছিল। তো ওই জন্য আমরা বললাম ঠিক আছে, দরকার নেই, আবার ইউটার্ন করে সেই ম্যালের সামনেই আনলো আমাদের। হ্যাঁ, এবার ম্যালের সামনে এসে, ম্যালে আরো হোটেল ছিল, আমরা হয়তো বার্গেনিং করলে অন্যান্য হোটেলের ক্ষেত্রে কিছু কম পেতাম, বাট এই যে হোটেলটা, এটা কিন্তু 4 শেয়ারিং একটা হোটেল ছিল। 4 শেয়ারিং রুম দিয়েছিল আমাদের, ভিউ রুম, একদম প্রপার ভিউ, 3500 টাকা আমাদের পার নাইট নিয়েছিল। তো মানে হোটেলটা তো বাদই দিন, এটা হোটেলের কোনো রিভিউ ভিডিও নয়, বাজেট ভিডিও, জাস্ট বলার কথা বলছি। বাথরুমটাতে ফুটবল খেলা যাবে, এত বড় বাথরুমের সাইজ ছিল। হ্যাঁ, আর হোটেল ফেসিলিটি, মানে যেটা রুম ফেসিলিটি বলে, রুম সার্ভিস এক্সিলেন্ট। মানে হোটেল মোনার্কের যদি রিভিউ ধরে নেন, আমার এটা কোনো পেড রিভিউ না, আনপেড রিভিউ দিচ্ছি, বাই এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স, 10-এ কিন্তু 100 দেবো এই হোটেলটাকে। তো এই হলো আমাদের মুসৌরির হোটেল। হরিদ্বার মুসৌরি পেরিয়ে আমরা কিন্তু এসে পৌঁছেছি এবার ধানাউলটিতে। ধানাউলটি অফবিট এরিয়া, তো এখানে কিন্তু হরিদ্বার আর মুসৌরির মতো আপনারা এত ভ্যারাইটি হোটেল পাবেন না, যে অলিতে গলিতে হোটেল বা একটা ছেড়ে একটা, কম সংখ্যক হোটেল আছে। তো আমাদের ড্রাইভার দাদা যেখানে আমাদের প্রথমেই নিয়ে গেল, হোটেল রিট্রিট, আমরা সেখানেই ছিলাম। রুমগুলো খুব সুন্দর, অবশ্যই ভিউইং রুম ছিল, রুম সার্ভিসও ভালো। আমাদের বাজেটের মধ্যে, হ্যাঁ, আমাদের বাজেট পড়েছিল হচ্ছে 1200 টাকা পার রুম, ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং আপনারা করতে পারেন, 4 জন অ্যালাউ না, 3 জন অব্দি অ্যালাউ। তো আমাদের এই রুমটা পড়েছিল হচ্ছে পার নাইটের জন্য 1200 টাকা করে। আর ধানাউলটিতে কিন্তু রেস্টুরেন্ট যদি বলেন খাবার, সেগুলোর সংখ্যাও কিন্তু খুব কম। তো হ্যাঁ, না ছিল, 1-2টো ছিল, ছোটখাটো, হ্যাঁ 1-2টো ছিল, ফুড কার্ট টাইপের রেস্টুরেন্ট। আমরা ডিনার বলুন, লাঞ্চটা বাইরে করেছিলাম, আর ডিনারটা কিন্তু দুদিনই আমরা হোটেল থেকেই খেয়েছিলাম। অসাধারণ টেস্ট ছিল, খাবার কোয়ালিটি দারুণ। আর ওখানে কিন্তু ভাত মানেই ওই দেরাদুন চালের রাইস দেয়, আমাদের মতো কিন্তু ওরা মিনিকিট বা অন্য কোনো চাল ইউজ করে না, ওরা সবসময়
ওই দেরাদুন চালের রাইস, লম্বা রাইসগুলো প্রেফার করে। তো ধানাউলটির হোটেল যেটা বললাম, হোটেল রিট্রিট, পড়েছিল পার নাইটের জন্য পার রুম 1200 টাকা করে। তো আমরা ধানাউলটিতে 2 দিন স্টে করে চলে এসেছিলাম ঋষিকেশে। ঋষিকেশের কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা আপনারা অনেকেই জানেন, যারা আমাদের পরপর সিরিজগুলো ফলো করেছেন, আর যারা করেননি তারা ঋষিকেশের ভিডিওটা দেখে নিন। ওখানে কিন্তু আমরা নিয়েছিলাম ডরমেটরি থাকার অভিজ্ঞতা কিন্তু আমাদের 4 জনের কারুর ছিল না। এই প্রথমবার একটাই রুম নিয়েছিলাম ডরমেটরি কিন্তু রুম ওয়াইজ চার্জেস হয় না, বেড ওয়াইজ চার্জেস হয়। পার বেড ছিল আমাদের 450 টাকা করে, 450 করে পার পার্সন ফর 1 নাইট ডরমেটরি চার্জেস ছিল। ওখানে রুমও ছিল, কিন্তু আমরা রুম ছেড়ে ডরমেটরিতে নিয়েছিলাম অ্যাকচুয়ালি ওটা এক্সপিরিয়েন্স করার জন্য, কারণ আপনারা দেখেছেন, আমি আর কিছু বলবো না, কারণ বেশি বললে আপনারা আগেগুলো দেখবেন কেন, দেখে নেবেন যে কেন নিয়েছি, কেন রুমটা এত ভালো লেগেছে। আমাদের বেড নিয়ে মারামারি হচ্ছিল, কে উপরে যাবে কে নিচে যাবে এইসব। হ্যাঁ, তো সেটা দেখার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে আমাদের ওই ভিডিওটা। বল না কোন ভিডিওটা, ঋষিকেশের ভিডিওটা গুলিয়ে গেছে। ধানাউলটি টু ঋষিকেশ, হ্যাঁ, মাঝখানে তেহরি আছে। তো ওর নামটা ছিল আমাদের ঋষিকেশের হোটেল ব্লু রিভার হোস্টেল। এই হোস্টেল কথাটা যে কোনো হোটেলে যদি শোনেন, তার মানে ভেবে নেবেন সেই হোটেলে কিন্তু ডরমেটরি আছে। এটা দেখলাম ঋষিকেশে অনেক কটা হোটেলেই আছে। হ্যাঁ, ঋষিকেশে কিন্তু প্রচুর হোটেলে ডরমেটরি সিস্টেমটা আছে, অনেক হোটেলে হোস্টেল। বেশিরভাগ সব ফরেনার্সরা যায়, ব্যাচেলার্সরা যায়, প্রচুর লোক যায় ঋষিকেশে। তার মধ্যে ফরেনার্সরা মানে যে কোনো শহরের তুলনায় ঋষিকেশে ফরেনার্সের সংখ্যাটা অনেক বেশি। আচ্ছা, এবার আমরা সবকিছু ঘুরে ফিরে আমাদের ট্রিপের যে শেষ গন্তব্য সেটা হচ্ছে দেরাদুনে আমরা কিন্তু দেরাদুনে দেখুন ঘোরার তো তেমন কিছু নেই, গুচুপানি আছে, সহস্রধারা আছে, আর একটা বেশ কি টেম্পল ছিল শিব ঠাকুরের, বুদ্ধা টেম্পল, রাইট, শিব ঠাকুরের টেম্পল না, বুদ্ধা টেম্পল ছিল। তো সেই টেম্পলটা আছে। তো আমরা গুচুবানিটাই একমাত্র ঘুরেছিলাম, আর কোথাও যাইনি। হ্যাঁ, কারণ যেটা আপনারা জানেন শরীর খারাপ হয়ে গেছিল, আমারও গলা ব্যথা ছিল, শুকল পড়তো, লুজ মোশন হয়েছিল। আর পুরোটা ঘুরতে গেলে দেরাদুনে একটা গোটা দিন লাগবে, যেটা আমাদের কাছে ছিল না টাইমটা। তো আমরা গুচুপানি ঘুরে এসে আমরা রেল স্টেশনের সামনে নিয়েছিলাম হোটেল মিলান প্যালেস। হোটেলটা এভারেজ হোটেল, একদমই এভারেজ হোটেল, কারণ ঠকে গেছি আমরা। যাই হোক, হোটেলে কিন্তু আপনাদের গিজার নেই। ওদের বললে ওরা ফ্রি অফ কস্ট গরম জল বালতি করে এনে দিচ্ছিল, যত বালতি চাইবেন। হ্যাঁ, গিজার নেই। রুম সার্ভিস খুব একটা ভালো না, রুমের কোয়ালিটি গুলো খুব একটা ভালো না, সেই বেসিসে রুম ছিল। তো হোটেল মিলান প্যালেস দেরাদুনে আমাদের নিয়েছিল হচ্ছে 700 টাকা করে পার নাইট। আমরা একটা নাইটসই ছিলাম, আর একটা রুমকে আমরা রিজার্ভ করে রেখেছিলাম 6 ঘন্টার জন্য, কারণ আমাদের কুম্ভ এক্সপ্রেস ছিল, রাত্রিবেলা 10টা নাগাদ ট্রেন ছিল। এক্সাক্ট টাইমটা আমি ভুলে গেছি, নাহলে বলে দিতাম। তো 10টা সময় মনে হয় ট্রেন ছিল, বা 10:15 এরকম ট্রেন ছিল। তো অতক্ষণ আমরা কি করব, ঘোরার কোথাও নেই, তাই জন্য আমরা রুমটা রেখেছিলাম। তো ওর জন্য 500 টাকা এক্সট্রা নিয়েছিল ফর 1 রুম, কিন্তু 1 নাইটসের জন্য 700 টাকা নিয়েছিল আমাদের দেরাদুনের হোটেলটা। আচ্ছা, এই যত রকম হোটেলের আমি নাম নিলাম, আর যেখানে যেখানে হোটেলে আমি ছিলাম, প্রত্যেক কটার হোটেল তার ভাড়াগুলো তো আপনাদের বললাম, নামগুলোও বললাম, তবুও এদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই ডেসক্রিপশন বক্স চেক করে কিন্তু আপনারা এই হোটেলগুলোর সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, মানে ডিরেক্ট কল থ্রু বুকিং করতে পারেন। গেলেও হয়তো পেয়ে যাবেন সেখানে, বাট আপনারা চাইলে ফোনের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন। কিন্তু দেরাদুনের হোটেলে ফোন করবেন না, ওই হোটেলটা কিন্তু, এই হোটেলটার আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই, কোনোদিনই হোটেলটা প্যাকড আপ থাকে না, যাওয়ারই দরকার নেই। সব থেকে মেন, হোটেলে গেলে কিন্তু দেরাদুনে অন্য কোনো হোটেল নেবেন, মিলান প্যালেস নাম হোটেলটার, ওখানে থাকার দরকার নেই। বাকি যে 3টে, আর লাকি ইন, হরিদ্বারের হোটেলেও কিন্তু থাকবেন না। লাকি ইন হোটেলটা হরকিপৌড়ি থেকে অনেকটা দূর, হরকিপৌড়ির সামনে অনেক হোটেল পেয়ে যাবেন, সেগুলোতে থাকবেন, হরিদ্বার হোটেল থাকবেন না। বাকি দেরাদুন আর মুসৌরি হোটেলটা আর ঋষিকেশের হোটেলটাও কিন্তু আমি মানে একদম আমার এক্সপিরিয়েন্সে 10-এ 10, কোনো খামতি ওরা রাখেনি, একদম পারফেক্ট এক্সপিরিয়েন্স আমার। খাওয়াটাও কিন্তু আমাদের এই ট্রিপে একটা খুব সমস্যার ব্যাপার, কারণ আমি একদম ভেজ খেতে পছন্দ করি না। সরি যারা ভেজিটেরিয়ান বন্ধুরা আমার ভিডিও দেখছেন, কিছু খারাপ মনে করবেন না, এটা তো একটা টেস্টের ব্যাপার। আমি একদম পছন্দ করি না ভেজ খেতে। হ্যাঁ, বিশেষ করে ভেজের যেটাকে স্বর্গ মানা হয় পনির, সেই জিনিসটাও কিন্তু আমি একদম খেতে পারি না। আমি ননভেজ প্রিয় বাঙালি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হরিদ্বার বা উত্তরাখণ্ড কিন্তু আমার কাছে খুব প্যাথেটিক জায়গা যাওয়ার জন্য। তাও আগেরবার কুমায়ুনে আমি প্রত্যেক কটা জায়গাতেই কিন্তু ননভেজই পেয়েছিলাম, কিন্তু এবারে হরিদ্বারে যেমন আমি ননভেজ পাইনি,
ঋষিকেশে পেয়েছিলাম বলতে হোটেলের ক্যান্টিন থেকে আমি এগ চাউমিন অর্ডার করেছিলাম, এগ নুডলস, কিন্তু সে নুডলস মানে এগ খেতে ভালো ছিল, বাট এগ বহুতই কম দিয়েছিল, মনে হয় একটা ডিমকে দুটো চাউমিনে ভাগ করে দিয়েছিল, মানে এতটাই কম। তো জান সেটা বাদ দিন। খাওয়ার হরিদ্বারে কিন্তু খাবার খুব একটা কস্টলি নয়, যেহেতু প্রচুর বাঙালি যায় বা অল ওভার ইন্ডিয়া থেকে ট্যুরিস্ট যায়, তো হরিদ্বারে কিন্তু খাওয়াটা আর সমতলে হওয়ার জন্য হরিদ্বারের খাওয়াটা দামটা ঠিকঠাক, কোনো কিছুই কস্টলি নয়। দেরাদুনের খাওয়াও কিন্তু এভারেজ, কোনো কস্টলি নয়। এবার ধানাউলটি যেহেতু আপনাকে হোটেল থেকে খেতে হবে, বেশি অপশনস নেই, ধানাউলটি অবশ্যই কস্টলি। আর আমাদের মুসুরিটা লাস্টে আসছি, ওই জন্যই, ওটা হচ্ছে পুরো সিনেমাটা। আর আপনার হচ্ছে গিয়ে কি বলে ঋষিকেশে কিন্তু খুব কস্টলি নয়। আমরা হোটেল থেকে ননভেজ খেয়েছিলাম বলে একটু কস্টলি পড়েছিল, বাট আপনারা যদি বাইরে থেকে ভেজ থালি বা ভেজের কোনো আইটেম খান, আপনাদের পকেট ফ্রেন্ডলি খাবার। কিন্তু আমাদের ট্রিপের টোটাল বাজেটটা নিয়ে নিয়েছে হচ্ছে এই মুসৌরি, ঠিক আছে। মুসৌরিতে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, চিকেন কষা, চিকেন কষা 8 পিস, শুধু চিকেন কষা, পিসগুলোর সাইজও কিন্তু আহামরি কিছু নয়, যেমন আমাদের এখানে নর্মাল কাবাবের পিস হয় সেরকম টাইপের, এই টাইপসের পিস, এই টাইপসের পিসগুলো কিন্তু 8 পিসের দাম নিয়েছে 580 টাকা। ভাবতে পারছেন? হ্যাঁ, সেটাও কিন্তু আমরা কোনো 5 স্টারে বসে খাইনি যে হেভি 5 স্টার ছিল, হ্যাঁ বার কাম রেস্টুরেন্ট, এরকম কিন্তু নয়, একদম পাতি এভারেজ একটা রেস্টুরেন্টই বলছি, পাতি এভারেজ রেস্টুরেন্টে 580 টাকা। এবার আপনারা ভাবতে পারেন যে জেনে বুঝে কেন গেলাম ওখানে এত দাম দেখে, এরকম নয়। আমরা তার আগে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, এরকম অভিজ্ঞতা আমাদের কোনোদিন হয়নি, ঢুকেছি, ঢুকে মেনু কার্ডের দাম দেখে এক এক করে উঠে পালিয়ে গেছি, হ্যাঁ যে কি দাম। তারপরে পাশেরটাতে ঢুকেছি, ঢুকে দেখছি না, খেতে হলে এই দামেই খেতে হবে, নাহলে ওই মুড়ি জল বিস্কুট খেয়ে থাকতে হবে। এবার একটা রাত, আমরা মধ্যবিত্ত তো ওই জন্য আমাদের খুবই গায়ে লাগে, একটা রাত্রির নয় এসব খেয়ে কাটানো যায়, বিস্কুট মুড়ি ফুড়ি, বাট দুটো রাত্রির দুটো দিন মুড়ি পাওয়া যায় না। হ্যাঁ মুড়ি পাওয়া যায়, মুড়ি পাওয়া যায় না এরকম কোনো জায়গা নেই, পুরো পৃথিবীতে মুড়ি পাওয়া যায়, হ্যাঁ তো পাওয়া যায়, তো সেটা কথা না, তো ওগুলো খেয়ে তো থাকা যায় না, তো অগত্যা খেতে হয়েছে। এই জন্য না, খাওয়ারও খুব একটা টেস্টি না, এই জন্য যে আমাদের বাজেটটা, যেটা আমরা বাজেট ফ্রেন্ডলি করব, আপনারা কেউ যদি গাড়োয়ালের দিকে যান, বিশেষ করে যদি মুসৌরি তো রাখতেই হবে, কারণ মুসৌরি, হ্যাঁ একটা কি অনেস্ট রিভিউ, মুসৌরি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, এটা সত্যি। আমি একটা চাবি রিং কিনেছিলাম, লেখা আছে ল্যান্ড লাইক নো আদার্স, একদম ঠিক, এই কথাটা একদম পারফেক্ট মুসৌরির জন্য। অপূর্ব সুন্দর শহর, সাজানো গোছানো টিপটপ যাকে বলে, কিন্তু তেমনই কিন্তু সাজিয়ে গুছিয়ে আপনার থেকে টাকাটা খিচে নেবে, আপনি বুঝতে পারবেন না। তো সেই জন্য আমাদের একটা টোটাল ট্রেনের ফ্রেনের সব মিলিয়ে আমাদের খাওয়ার, দেখুন এক্স্যাক্ট তো খাবার আমি বলতে পারবো না, যেমন হোটেল ভাড়া এক্স্যাক্ট বলেছি, গাড়ি ভাড়া এক্স্যাক্ট বলেছি, খাওয়াটা তো এরকম টুকটাক হয় না, তো তাও এভারেজ পার পার্সন 4,500 টাকা করে কিন্তু খাওয়া পড়বে আপনাদের, যদি একটু ভালো মন্দ খান। ওই যদি বলেন যে না আমি বিস্কুট খেয়েছিলাম আমার 2,000 টাকায় হয়ে গেছে, হতেই পারে, ইটস নর্মাল। হ্যাঁ কাবাব আর রুটি, হ্যাঁ তাওয়ার রুটি, তো আর ঠ্যাঙের সাইজও কিন্তু এমন কিছু মানে হিউজ নয়। তো যাই হোক, তাই জন্যই বলছি যে আপনি ঘুরতে গেছেন, নিশ্চয়ই আপনি সেখানে গিয়ে কষ্ট করে খাওয়া দাওয়া করবেন না, একটু খাওয়া দাওয়া ভালো মন্দই করবেন। তো সেই ক্ষেত্রে এই বাজেটটা আমাদের পড়েছে 4,500 টাকা পড়েছে আমাদের খাওয়াতে। একটা বাইরে বলতে গেলে দেরাদুনে ভালো খাবার পাওয়া যায়, আর একটা যেন কোথায় ভালো খাবার সব জায়গায় পাওয়া যায়, বাট প্রচুর খাবার পাওয়া যায়, মানে দেরাদুনে তো প্রপার, ওটা যেহেতু পাহাড় নয়, ওটা সমতল, ওটা হচ্ছে ভেজ, বাট খাবারের কোনো ইয়ে নেই, খাওয়া যায়। হরিদ্বারের ভেজটা অবশ্যই ভালো, খাওয়া যায়, কিন্তু ঋষিকেশে খাবার খুব একটা ভালো না। সেটা আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, ঋষিকেশে নিশ্চয়ই বড় হোটেল আছে, কারণ ওখানে অত ফরেনার্স যায়। আমরা তখন 4:30-5টার সময় ঋষিকেশে ঢুকে, তখন কি সব খেয়েছে, ভাত চাওয়াল ফাওয়াল, ছোলার ডাল দিয়ে ভাত দিয়েছে, এত খিদে পেয়েছিল যে যে রেস্টুরেন্টটাই পেয়েছি সামনে, মানে হোটেল বলা চলে, সেখানেই ঢুকে গেছি। আমি জাজ করিনি যে কেমন হবে না হবে, হ্যাঁ তো সেই হিসেবে ঋষিকেশের ব্যাপারটা তো বললাম। এই হলো খাবার ডিপার্টমেন্টটা চলে গেল, 4,500 টাকা পার পার্সন বাই এভারেজ। ট্রেনের খাবারও কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। তো একটা কোথাও ঘুরতে গেলে যেগুলো প্রাইম জিনিস, ট্রেনের টিকিট, থাকা, খাওয়া, ঘোরা, আমি কিন্তু বলে দিয়েছি। এবার যেগুলো কিছু আমি বলতে চাইছি সেগুলো হচ্ছে এন্ট্রি ফিস আর আদার্স চার্জেস। এন্ট্রি ফিস কোথায় কোথায় লেগেছে আমি খাতা রেডি করে এসেছি, যদি কেউ এটার ছবি চান, হ্যাঁ সেটাও পেতে পারেন, তাহলে কমেন্ট করবেন, তাকে আমি পার্সোনালি রিপ্লাইতেই ছবিটা সেন্ড করে দেবো।
কিন্তু সেভাবে ছবি তো আর আপলোড করছি না ভিডিওতে, তো এখানে আমাদের কিন্তু প্রপারলি হিসেব নিকেশ করা আছে। তো এন্ট্রি ফিজ আমাদের লেগেছে হচ্ছে ইকো পার্ক হচ্ছে আপনার ধানাউল্টি ইকো পার্কে 50 টাকা করে পার পার্সন এন্ট্রি। রোপওয়ে লেগেছে সুরকান্ডা দেবী ট্রেক করেও যেতে পারেন, কিন্তু আমরা ট্রেকিং করিনি, আমরা রোপওয়ে করে গেছি। রোপওয়ে যাওয়া আর আসা মিলিয়ে কিন্তু 205 টাকা। এখানে এক পিঠের টিকিট আপনারা কাটতে পারবেন না, টোটাল টিকিটটাই কাটতে হবে। এবার টেম্পল, কোথাকার টেম্পল? আরে 100 টাকার খাবারটা নিলাম, এই প্রসাদ নিলাম। এরকম পাগল দেখুন, টেম্পেলের ডালা ঠাকুরের 100 টাকা লিখে রেখেছে, টেম্পেলে এন্ট্রি 100 টাকা তো কোথাও নেয়নি। এটা ধরবে না মানে যারা পুজো দেবেন তাদের ওই মানে সবার সবখানেই সেম দাম না, এটা সবখানেই সেম ওই 100 টাকা করে, ওই ডালা ব্যাগ মতো দেবে ওইটাই। এবার হচ্ছে বোটিং, তেহারিতে বোটিং, এটা কিন্তু করতেই হবে। এটা ডিপেন্ড করছে প্রতিটা জিনিস আলাদা, না আলাদা আলাদা প্রাইস না, সেটাই আমি বলতে চাইছিলাম যে ডিপেন্ড করছে, মানে ভাববেন না যে 250 টাকা যাবে বোটিং করবো, ভয়ের কিছু নেই, আপনাকে ফেলবে না। লাইফ জ্যাকেট আমরাও পরেছিলাম, যদি তেহারির ভিডিও না দেখে থাকেন সেটাও দেখে নিন, লাইফ জ্যাকেট সবাইকে পরাচ্ছে, ওরা সেফটি প্রিকশন নিচ্ছে। তো বোটিং 250 টাকা, মানে একটা শিকারা নিয়েছিলাম আমরা টোটাল 1000 টাকা 30 মিনিটের জন্য। 15 মিনিট নিয়ে যাবে, 15 মিনিট ফেরত আসবে। তো যেহেতু 1000 টাকা নিয়েছিল পার পার্সন, 250 টাকা করে ওটা লেগেছে। এবার গুচুপানির এন্ট্রি, গুচুপানি জুতো ভাড়া হচ্ছে 10 টাকা আর এন্ট্রি হচ্ছে 35 টাকা, মানে টোটাল 45 টাকা লেগেছে গুচুপানিতে। আর ঋষিকেশের গাইড, ঋষিকেশ শহরটাকে কিন্তু ঐতিহাসিক শহর, অনেক হিস্ট্রি আছে, পৌরাণিক তথ্য আছে ঋষিকেশ সম্পর্কে। তো সেই তথ্য, সেই হিস্ট্রি জানতে গেলে কিন্তু আপনাকে একটা গাইডে নিতে হবে। সেই গাইড আপনারা 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, 100 টাকা ওরা আমাদের থেকে নিয়েছে। এই চার্জেসটা কিন্তু ফিক্সড নয়, আপনাকে বেশিও বলতে পারে, কমও বলতে পারে। আমাদের 100 বলেছিল, আমরা 100 টাকা দিয়ে রাজি হয়ে গেছি। হ্যাঁ, আমাদের ড্রাইভার দাদাই বললো যে इसके साथ जाइए, ये अच्छा आदमी है, তো 100 रुपया दे दीजिएगा इस पे। তো আমরা যখন লোকটাকে জিজ্ঞেস করলাম যে কত দেবো, তো ও ওই কথাই বললো যে आप लोग का जो मर्जी हमको दे दीजिए। তো আমরা 100 টাকা দিলাম। আর হচ্ছে দেরাদুন জুয়ে কিন্তু এন্ট্রি 30 টাকা নিয়েছে। তো এখানে অনেক ভাগ আছে, এখানে ভাগ আছে। অ্যাকোয়ারিয়াম 40 টাকা, 30 হচ্ছে শুধুমাত্র জুটা, আর 10 টাকার কি একটা ছিল ক্যাকটাস পয়েন্ট, কি ক্যাকটাসের কি বেশ একটা ছিল, ওই ভিডিওতে দেখে নেবেন। হ্যাঁ, তো এই সব মিলিয়ে কিন্তু আরো 30 টাকা হচ্ছে দেরাদুনের এন্ট্রিতে গেছে। তো এই ছিল মোটামুটি এন্ট্রি ফিস আর আদার্স চার্জেস। তো কত হবে এখানে? 1000 টাকা হার্ডলি হবে সবকিছু মিলিয়ে। পার্কিং চার্জ গুচুপানি আমরা দিয়েছিলাম 50 টাকা, পার্কিং দিয়েছিলাম 50 টাকা তো নাকি, ওটা ভুলে গেছি, ওরকমই 50 কি ওরকম 60 টাকা মতো পার্কিং দিয়েছিলাম গুচুপানিতে। এছাড়া কোথাও পার্কিং কিছু লাগেনি, আর এছাড়া কিন্তু আদার্স কোনো খরচা তেমন আর হয়নি। না, এবার যারা শপিং করবেন তাদেরকে একটা কথা বলছি তো। আচ্ছা, তো বল। এবার তাদেরকে একটা কথা বলতে, যদি শপিং করার থাকে, যদি ভেবে থাকেন যে শপিং করবো, বাড়ির জন্য কিছু কিনবো বা নিজের জন্য, হরিদ্বার থেকে কিনে নেবেন, ঠিক আছে? মুসুরিতে এক্সপেক্টই করবে না, কারণ হরিদ্বারে আপনি যেটা 100 টাকায় পাবেন, মুসুরিতে সেটা 200 টাকায় পাবেন। সেম জিনিসই ধানওয়ালটিতে শপিং করার কোনো জায়গা নেই, তেহরিতে তো নেই। আর একটা হচ্ছে ঋষিকেশে, হ্যাঁ ঋষিকেশে পাবেন, বাট ওখানে বার্গেনিং করতে হবে। আপনি যদি কিছু কিনতে চান তাহলে ওই রামঝুলা থেকে কিনলাম প্যান্টগুলো, রামঝুলার ওখান থেকে কিনবেন, ওখানে একটু সস্তা। আর যেটা লক্ষ্মণ ঝুলার দিকে আমরা যেহেতু ছিলাম হোটেলে, ওখানে দাম অনেকটাই বেশি। ওই কুর্তা, তারপর যে প্যান্ট যেরকম হয় ওইগুলো। তো যদি কেনা হয় ঋষিকেশে রামঝুলার ওখান থেকে কিনবেন, ওখানে একটু সস্তা হবে। আর হরিদ্বার থেকে কিনবেন, মুসুরিতে ধারে কাছেই যাবেন না, কারণ একই জিনিস দাম অনেকটা বেশি। আর দেরাদুনে কেনা, হ্যাঁ দেরাদুনে আমাদের যেমন সেখানে যেমন ধর্মতলা ইয়ে আছে, স্প্ল্যানেটে মার্কেটটা আছে, ওখানেও দেরাদুনে ওরকম একটা বিশাল বড় একটা লেন টাইপের আছে, ওখানে অনেক সস্তা। এবার বার্গেনিং করলে যেরকম হবে, আমরা দেরাদুন থেকে কিছু কিনি, তাই এক্স্যাক্ট কিছু বলতে পারবো না। তো আপনাদের সবকিছুই কিন্তু বললাম যে কত কি, কিভাবে কি করবেন, কত কি লেগেছে, কোথায় কোথায় লেগেছে, গুলিয়ে গেছে আপনাদের আমি জানি। প্রথম থেকে ভিডিও দেখতে হবে না, আর আমি বলে দিচ্ছি টোটালটা। ট্রেন বললাম হচ্ছে স্লিপারের ভাড়াটা বলছি, যেহেতু আমাদের বেসিসে আমরা করেছি তো আমাদেরটা বলছি। আপনারা যেমন ইচ্ছা হবে ঘুরুন, আমাদের মতো করলে মোর ওভার সেম পড়বে। আর আদার্স যদি যান আপনারা, তাহলে সেক্ষেত্রে ট্রেনের ভাড়াটা বেশি লাগতে পারে, বাট অন্য কোনো কিছু বেশি হওয়ার চান্সেস কম আছে। না, এটা তো পার পার্সন হিসেবে, পার পার্সন না, অবশ্যই পার পার্সন। আমরা যেহেতু 4 জন গেছিলাম ওই জন্য পার পার্সন হিসেবে আমাদের এরকম পড়েছে। এবার আপনারা যদি বেশি যান আরো কম হবে, আর যদি 2 জন যান বা 3 জন তাহলে একটু বেশি হবে। এবার আপনাদের বলি, স্লিপারের ভাড়া পড়েছে 3300 টাকা, কি বলছি 1330 টাকা। স্লিপারের ভাড়া পড়েছে 1330 টাকা যাওয়া আসা মিলিয়ে। গাড়ি পড়েছে 3750 টাকা পার পার্সন,
টোটাল 7 ডেজের জন্য, 7 নাইটসের জন্য। হরিদ্বারের হোটেল পড়েছে হচ্ছে 400 টাকা, একটাই নাইট ছিলাম, ফর 1 নাইট হরিদ্বারের হোটেল পড়েছে পার পার্সন। মুসৌরির হোটেল পড়েছে 1750 টাকা করে পার পার্সন ফর 2 নাইটস, ঠিক আছে, 1750 করে 2 নাইটসের জন্য পার পার্সন। ধানাউলটির হোটেল পড়েছে, এটা কত বলেছে কি লিখে 1200 পাগল আছে, ঠিক আছে, বা ধানাউলটির হোটেল পড়েছে হচ্ছে 2 দিন ছিলাম, মানে 1200 করেই পড়েছে পার রুমে 2 জন। হ্যাঁ, তো সেই হিসেবে 600 করে হচ্ছে, 600 × 2 1200 টাকা, 2 নাইটসের জন্য 1200 করে। ঋষিকেশের যেহেতু 1 নাইট ছিলাম 450 টাকাই পড়েছে পার পার্সনের ওই জন্য। একটা বেডের যেরকম। আর দেরাদুনের হোটেল পড়েছে 475 টাকা করে পার পার্সন, ঠিক আছে। তো হোটেলগুলো বলে দিলাম কত করে পড়েছে, ট্রেন টিকিট বলে দিলাম, গাড়ি বলে দিলাম, খাওয়া তো বলেই দিয়েছি 4,500 টাকা করে পড়েছে পার পার্সন খাওয়া। আর এন্ট্রিগুলো ধরে নিন ওই 1000 টাকা আরও ধরে নিন, এন্ট্রি সব মিলিয়ে, এন্ট্রি আর এক জায়গার পার্কিং মিলিয়ে, আদার্স কিছু চার্জেস মিলিয়ে, এন্ট্রি মানে এন্ট্রির মধ্যে তো রোপওয়ে চার্জেসটাও আমি ধরে দিয়েছি, বোটিং চার্জও ধরে নিয়েছি। তো সেই হিসেবে আমাদের বাজেট এসছে 14,605 টাকা, সেটাকে আপনি 15,000 টাকা রাউন্ড ফিগারে ধরে নিন। তো 7 নাইট 8 ডেজ, ঠিক আছে। এবার আমি বলছি আপনাদের 7 নাইট 8 ডেজ, 1 নাইট হরিদ্বার, 2 নাইটস হচ্ছে আপনার মুসৌরি, 2 নাইটস হচ্ছে আপনার ধানাউলটি, 1 নাইটস হচ্ছে ঋষিকেশ, 1 নাইটস হচ্ছে আপনার দেহরাদুন, ঠিক আছে। 7 নাইটস 8 ডেজ টোটাল ট্রেনের টিকিট, থাকা, খাওয়া, ঘোরা, এন্ট্রি, আদার্স চার্জেস সব মিলিয়ে 15,000 টাকা পার পার্সন। আমাদের থেকে কমে আর পাবেন না। আমরা যেভাবে ঘুরেছি, আরেকটা কথা বলে দিই, পাবেন যেটা আপনাদের বললাম, ওই মুসৌরিতে গিয়ে জল মুড়ি খাবেন, বিস্কুট খাবেন, হবে। তেহরিতে বোটিং করবেন না, সারকুন্ডা দেবী টেম্পলে ট্রেকিং করে উঠবেন, রোপে নেবেন না, এসব করলে কিন্তু আপনারা আরো হয়তো 2 থেকে 3,000 টাকা সেভ করতে পারবেন। বাট শপিং করলে একটু বাড়বে, শপিংটা তো আপনাদের ব্যাপার, আপনারা 1000 টাকা শপিং করুন কি লাখ টাকা, সেটা আপনাদের ব্যাপার। তো এই হচ্ছে মোর ওভার বাজেট 15,000 টাকা পার পার্সনে। কিন্তু আমরা যেভাবে আপনাদেরকে সাজিয়ে দিলাম, সেই সুন্দর সাজানো মতো করে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন এই বিউটিফুল শহরগুলো, মুসৌরি, ধানাউলটি, তেহেরি, ঋষিকেশ, দেরাদুন, হরিদ্বার তো বাঙালির অতি পরিচিত। তেহেরি কিন্তু প্রচুর মানুষ, আমি বেট লাগিয়ে বলতে পারি, আপনারা যারা ভিডিও দেখছেন যদি 10 জনও দেখেন তার মধ্যে 7 জন তেহেরি কোনোদিনও দেখেননি, আর যদি 100 জন দেখেন তার মধ্যে 70 জন মানুষ কিন্তু তেহেরি কোনোদিনও দেখেননি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তেহেরি, ওরাও শোনেনি, তেহেরিটা আমার আবিষ্কার, আমি খুঁজে বার করে এদেরকে নিয়ে গেছি, সবাই কিন্তু প্রশংসা করেছে, অপূর্ব জায়গা তেহেরি। তো থাকার মতো কিছু নয়, বোটিংটাই হচ্ছে মেন আকর্ষণ তেহেরিটা। তো তেহেরিটা কিন্তু অপূর্ব। তো এই হচ্ছে আমাদের টোটাল ট্রিপটা আপনাদের বললাম, যে 2 নাইটস হরিদ্বার, 1 নাইটস হরিদ্বার, 2 নাইটস মুসৌরি, 2 নাইটস ধানাউলটি, 1 নাইটস হচ্ছে আপনার ঋষিকেশ, 1 নাইটস দেহরাদুন। এই 7 নাইটস 8 ডেজ থাকা, খাওয়া, ট্রেন জার্নি সব কিছু মিলিয়ে 15,000 টাকা পার পার্সন। এবার থাকাও কিন্তু এলাহি থেকেছি, কোনো অ্যাডজাস্টমেন্টে আমরা থাকিনি, এভারেজ হোটেল, বাজে হোটেলে থাকিনি। হোটেল মোনার্কেট তো নাম বললামই, হোটেল মোনার্কেট ছবি আপনারা গুগলসে দেখে নিতে পারেন। গুগলসে কেন দেখবেন, আমাদের ভিডিওতে দেখুন, মিলান প্যালেসটা আমরা মানে ঠকে গেছি, আমাদের ভিডিওতে দেখে নিন কি হোটেলে ছিলাম হরিদ্বারে। এরকম হোটেল মানে কি বলবো, আমি তো বাবার জন্য থাকিনি, পরবর্তীকালেও থাকবো কিনা সন্দেহ, এত ভালো হোটেল, চোখে লেগে গেছিল। এই হচ্ছে আমাদের টোটাল এই ট্যুরের বাজেট। বাজেট ভিডিও শেষে এবার আপনাদের কিছু কথা বলি, সিম্পল জ্ঞান হিসাবে নেবেন, ঠিক আছে। মাঝে মাঝে জ্ঞান শোনা স্বাস্থ্যের পক্ষে ভালো। হ্যাঁ, তো উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টের আমরা কুমায়ুনটা কভার করলাম, গাড়োয়ালটা কভার করলাম, দুটো কভার করলাম। দুটোকে একটু কম্পেয়ার করে দিই এবার এই ভিডিওর মাধ্যমে, সৌন্দর্যের দিক থেকে, খরচার দিক থেকে, কোথায় প্রথমবার যাবেন আপনারা সেই উদ্দেশ্যে। দেখুন, যদি মনে করেন যে সৌন্দর্য দেখব, ঠিক আছে, বিউটিনেস দেখব, তাহলে কুমায়ুন যান। কুমায়ুনের কৌশানি, মুন্সিয়ারি কিন্তু বিভৎস সুন্দর জায়গা, বিশেষ করে মুন্সিয়ারি। মুন্সিয়ারির থেকে কিন্তু ধানাউলটি হাইটে, অল্টিটিউডের দিক থেকে কিন্তু উঁচুতে, ধানাউলটি উঁচুতে, কিন্তু মানে মুন্সিয়ারি ভিলেজটা এত সুন্দর, মানে সিচুয়েটেড হিমালয়ের কোলে, আপনি এত ক্লোজ থেকে দেখতে পাবেন হিমালয়, যেটা কিন্তু ধানাউলটি থেকে আপনি অত ক্লোজে দেখতে পাবেন না। এই জন্য আপনার ধানাউলটি থেকে অত দেখা যায় না, সারকুন্ডা দেবী টেম্পলে গেলে অনেকটা উপরে যেহেতু থেকে দেখা যায়।
এবার হচ্ছে খরচার দিক থেকেও সেম, যে গাড়োয়াল কিন্তু অনেক কস্টলি কুমায়ুনের থেকে। কুমায়ুনের কিন্তু খরচাটা গাড়োয়ালের থেকে কম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার দিকটা, খাওয়া দাওয়ার ভেরিয়েশনস বলুন, খাওয়া দাওয়ার কস্ট বলুন, এটাও কিন্তু কুমায়ুনে অনেক বেশি গাড়োয়ালের থেকে, ঠিক আছে। আর কি, আর হচ্ছে সৌন্দর্য বলে দিলাম, থাকা, হোটেল খরচ। উল্টো বললি, গাড়োয়ালে বেশি কুমায়ুনের থেকে কি খাওয়া দাওয়ার খরচা? হ্যাঁ, গাড়োয়ালে বেশি তো, সেটাই তো বলছি, গাড়োয়ালে বেশি কুমায়ুনের থেকে। কুমায়ুনে খাওয়া দাওয়া একটু চিপ, ঠিক আছে। এবার আসছে হচ্ছে হোটেলস। হোটেল কিন্তু আমি বলবো যে নৈনিতালটা যদি আপনি বাদ দেন, তাহলে আপনার কৌশানি আর মুন্সিয়ারির থেকে হোটেলের মানে অ্যাভেবিলিটি কিন্তু মুসৌরি বা আপনার ঋষিকেশ বলুন, এগুলোতে অনেক বেশি, মানে হোটেলের সংখ্যা বেশি। মুন্সিয়ারিতে কম, কৌশানিতে কম, আর এখানে ধানাউল্টিতে কম। সেক্ষেত্রে কিন্তু গাড়োয়াল যেহেতু মানে বেশি পরিমাণ টুরিস্টরা গাড়োয়ালের এই সাইডগুলোতে যায়, মুসৌরি, তারপর আপনার ঋষিকেশ, ধানাউল্টি কম যায়, ঋষিকেশ, মুসৌরি, তারপর আপনার হরিদ্বার যায়। তো সেক্ষেত্রে এদের কিন্তু হোটেল সংখ্যা কুমায়ুনের থেকে প্রচুর বেশি। কুমায়ুনের থেকে নয়, মানে কুমায়ুনের একটা পার্টের থেকে। নৈনিতালে প্রচুর হোটেল, হ্যাঁ, তো এরকম বেশি। তো এবার আপনারা যদি প্রথমবার উত্তরাখণ্ড যেতে চান, তাহলে কোথায় যাবেন? দেখুন, কিছু ধার্মিক বাঙালি যারা হরিদ্বার যাবে, তারা তো হরিদ্বারই যাবে। আর যদি আপনারা যারা আমাদের মতো ব্যাচেলার পাহাড় প্রেমী মানুষ, তারা ভাবছেন কোন ওয়েটা চুজ করবো, মুসৌরির দিকটা, গাড়োয়ালের দিকটা প্রথমে যাব নাকি কুমায়ুনের দিকটা প্রথমে যাব? তাহলে আমি বলবো চোখ বন্ধ করে কুমায়ুন যান। খরচাও আপনার প্রথম ট্রিপে বেঁচে যাবে অনেকটা, প্লাস আপনার ঘোরাটাও কিন্তু সৌন্দর্যপূর্ণ হবে, দারুণ হবে। আমি এখনও বলবো, আমি এত হিল স্টেশন ঘুরেছি, ভ্লগ করছি যবে থেকে, তো 1 বছর হলো। তার আগে কিন্তু আমি প্রচুর জায়গায় ঘুরেছি, পাহাড় আমার সবসময় প্রিয়। কিন্তু কৌশানি থেকে মুন্সিয়ারি যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই ওয়েটার মতো রাস্তা আমি আজ অবধি কোথাও পাইনি। এত অপূর্ব রাস্তা, এত অপূর্ব। তো যাক, ভিডিও আর বড় কিছু করবো না, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। কিছু আপনাদের লাস্টে জ্ঞান দিয়ে টোটাল বাজেটটা বললাম। ভিডিওটা কষ্ট করে হেল্পফুল মানে করছি আপনাদের জন্য শ্যুট করে, তো বেশি কিছু বলবো না যে 10টা গ্রুপে শেয়ার করুন, 15টা গ্রুপে শেয়ার করুন, শেয়ারও করতে বলবো না। একটা সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নতুন হন, আর একটা লাইক করলে কিন্তু আমরা ইন্সপিরেশন পাবো নতুন নতুন জায়গায় যাওয়ার, আপনাদের জন্য ভিডিও বানানোর। তো এই ছিল আমাদের প্রেজেন্টেশন। আপনারা ঘুরুন, ভালোভাবে ঘুরুন, ভ্রমণে বাঙালি বিশ্বজয় করবে এই আশাই আমি রাখি। আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদের বলি, আমরা কিন্তু এরকম পুরো ইন্ডিয়া ঘুরবো, প্রত্যেক কটা জায়গা। আগে অনেক ভিডিও করেছি, ভবিষ্যতেও করব, কম খরচে বাজেট ট্যুর যেটাকে বলে, এতে প্রত্যেক কটা মানুষ ঘুরতে পারে, তাদের জন্য এই ভিডিও করি। কোনো লাক্সারিয়াস নয়, আমরা কিন্তু স্লিপারে জার্নি করি, তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও করি। আপনারা নতুন যদি হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, আগের ভিডিওগুলো দেখবেন, অনেক ইনফরমেশন পাবেন। আর কোনো পেড বা কোনো মিথ্যে ইনফরমেশন আমরা দিই না, সব ট্রু দিই, এক্সপিরিয়েন্স বেসিস দিই। তো যাক, আর লেন্দি করবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এক জায়গা থেকে, কিন্তু চ্যানেল থাকবে এটাই, জেটিভিতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক সিরিজে। টাটা।